ওয়েট 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 আমাদের আমাদের শুটিং এর সময় যখন আমরা রাজশাহীতে ছিলাম ওর এক্সাম দিয়ে আসছে দিব্য। আচ্ছা নর্থ সাউথ ইউনিভার্সিটির মানুষরা দেখবে যে এই কাজ হচ্ছে এখন ওই সেমিস্টার তো শেষ হয়ে নর্থ সাউথ শেষের দিকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাদিয়া কি একটু কোশ্চেন করি, তোমার পাশে কি আদৌ সৌম্য নাকি দিব্য? আমি সেটা কিন্তু মনে করছি দিব্য না তো, হতে পারে যে এক ভাই ব্যস্ত ছিল আরেক ভাই প্রক্সিতে চলে আসছে। না যারা কাজ করছে তাদের একটা জিনিস সমস্যা হয় যে আজকে হয়তো সিক থাকলাম কালকে আমি যেতে পারছি না, কিন্তু ওদের একটা সুবিধা কি একজন সিক থাকলো তো আরেকজনকে প্রক্সি হিসেবে দেওয়া যায়। এবারে রিসেন্টলি হলো আবার কি হয়েছে একটু শুনি। মানে দুইবার এটাই। ওয়েট 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 আমাদের আমাদের শুটিং এর সময় যখন আমরা রাজশাহীতে ছিলাম ওর এক্সাম দিয়ে আসছে দিব্য। আচ্ছা প্রথমত আমার এক্সাম আমার হচ্ছে একদম ফাইনাল এক্সামে হচ্ছে নর্থ সাউথে তো অনেক স্ট্রিক্ট ওরা, এখন এটা মিস করলে সমস্যা। তো ওইটা প্রেজেন্টেশনটা আমার দিতেই হবে ওই দিন। আমি সব রেডি করে আসছিলাম আগে থেকে, তো ওইটা ওই জন্য ও যে দিল এবং পরে ও যে ওখানে যে জানতে পারলো যে ওখানে একটা এক্সাম আছে, তো ওইটা ও নিজে থেকে দিয়ে আসলো। এটা তো গেল পার্সোনাল লাইফে। কিন্তু আমার কথা হচ্ছে ও দিব্য যখন যে বললো হ্যালো এভরিওয়ান আই এম সৌম্যজ্যোতি, ওর কেমন লাগলো? ওর কাছে তো এটা নরমাল বিষয়, এটা আমাদের কাছে তো খুব নরমাল বিষয়। দুইজনে নিয়ে সেটা যাই লাগে একটা ন্যাশনাল টিভিতে কিন্তু মানুষ অ্যাট লিস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটির মানুষরা দেখবে যে এই কাজ হচ্ছে। এখন ওই সেমিস্টার তো শেষ হয়ে নর্থ সাউথ শেষের দিকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আসলে একেবারেই প্রেসারে পড়ে করা। আমি রাজশাহীতে ছিলাম, ঢাকায় থাকলে আমাদের বিনোদন দেওয়ার জন্য একটা শুটিং আমরা করেছি। সত্যি কথা একদম। আর এছাড়াও আমি অ্যাক্সিডেন্ট করার কারণে আমার যে একটা প্রজেক্ট ছিল ডেট সব লক করা ছিল। আচ্ছা সেটা আমি সংযত কারণে করতে পারলাম না, পরে ওটা যে দিব্য হয়তো করে দিল। সৌম্য হিসেবে না কিন্তু দিব্য হিসেবেই করলো। আর ডিরেক্টর বা প্রোডিউসার টিমের খুব বেশি কষ্ট হয়নি আবার অন্য কাউকে খুঁজতে, অল্টারনেটিভটা খুব ইজিলি ওরা পেয়ে গেছে। কারণ আমাকে মাথায় নিয়ে ওই গল্পটা ভাবে লেখা ছিল, তো আমি এরকম অ্যাক্সিডেন্ট করার কারণে ওরা তখন খুঁজতে গেলে একটু সবকিছু একদম অভিনয়টা ভালোই করে। মানে এটা খুব অবাক করা ব্যাপার যে ওদের দুজনের হাইট সেম, চুলের সবকিছু আমি ধরতে পারি না। হ্যাঁ কোনো ই নাই আসলে। ইভেন আমি চিন্তা করছি আজকে যদি সৌম্য না আসতে পারে দিব্যকে দিয়ে চালায় দিব। দিব্য দেশের বাইরে না, দিব্য দেশের বাইরে হ্যাঁ ফিরবে 2-1 দিনের মধ্যে। তখন দিব্যকে লাগলে ওকে দিয়ে চালাই দিব। আচ্ছা আচ্ছা শিওর ভালো লাগলো। এবং টিভি সেটের সামনে যারা থাকবে তারা সবাই জানবে যে আপনাদের একই সাথে দুইটার এপিট ওপিট দুটাই পাবেন আপনি।